ক্ষতিগ্রস্ত মাধবদী পৌরসভার ফের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 12 আগস্ট সোমবার মাধবদী সতীপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকল শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে 2-1 দিনের মধ্যে পৌরসভার কার্যক্রম চালু করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। এই মাধবদী পৌরসভার মধ্যে রয়েছে, আপনারা জানেন যে মাধবদী পৌরসভা মতো সারা বাংলাদেশে যে স্থানীয় সরকার প্রশাসনগুলো রয়েছে, এখন এখানে আমাদের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কারণ নাগরিকদের সেবা এই পৌরসভার মাধ্যমে যাবে। সারা বাংলাদেশের স্থানীয় সরকারগুলিতে স্থবির অবস্থা বিরাজমান হচ্ছে। এই স্থবিরতার কারণে নাগরিকরা তাদের যথাযথ সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের ব্যাপার, কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চালাতে হবে। এখন আমরা সেই কার্যক্রমগুলো চালাবো নাকি বন্ধ রাখবো, এ ব্যাপারে আপনাদের মতামত আমরা নিব। যদি অন্তত এমন সুন্দর নির্বাচন হয়েছে, কন্ট্রাক্ট হয়ে গেছে আগুন, এত করে জনগণের মাঝে একটা প্রতিক্রিয়া হয়েছে, দাঁড়াইছি আমি, কিন্তু প্রত্যেকের কিন্তু নিজস্ব লোক আছে। সুন্দর আগামীকাল থেকে আমাদের পরিষেবা বাজার যত আজকে বলছেন কথা আমাদের সঙ্গে বলছেন যে বাজার যত আপনার অফিস থেকে কাগজ হয়, বাজার থেকে দেওয়া কার্যক্রম সেখান থেকে কাগজ আজকে হবে, যারা ট্রাফিক আছে সাপ্লাই বলতেছে ভাই আজকে সময় কাগজ হচ্ছে তাকে বন্ধ করে দিব, আমি ভাই বড় তার পরিষেবা যাচ্ছি, যারা কি বলে যে আজকে আপনারা চিন্তা করে আজকে আমরা বন্ধ করে দিব, যারা গ্রাম থেকে কিছু দিয়ে আসে বুদ্ধি নিয়ে আসে যা আছে তাহলে চলে যায় টাকা। সুতরাং আপনার সাবধান করবো আমরা আগামীকাল যে নতুন একটা সুযোগ দিতে হবে, সেই সুযোগ দেবে আপনার করে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত যে দেশটা অসংখ্য শহীদের রেখে যাওয়া সবটা ব্যাপার চিন্তা করবে। আপনারা জনগণের মালিক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করুন, তাহলে মানুষের আক্রোশে পরিণত না হয়ে মানুষের ভালোবাসা প্রাপ্ত হবে। শুরু থেকে এই পর্যন্ত যারা মত বিনিময় করেছেন, এই সকল মতের সাথে আমি একমত পোষণ করে আমি পৌরসভার প্যানেল মেয়র এবং কাউন্সিলর নির্বাহী কর্মকর্তা সকলকে আহ্বান করবো, আপনারা আমাদের এই নেতা কর্মীদের যে সকল পরামর্শ দিয়েছেন, মতামত দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই সময় উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ শেখ ফরিদ, মাধবদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি, এক্সএন মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা পনির হোসেন মোল্লা, মাহমুদুল হাসান, এক্সএস মোহাম্মদ আতাউর রহমান, সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শঙ্কর দাস, শাহাদাত হোসেন, ইমরুল কায়েস প্রমুখ। বাংলাদেশ জামাত ইসলামী মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি আব্দুল আজিজ, মাধবদী শহর শাখার আমির আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, ইব্রাহিম মোল্লা, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নরসিংদী জেলার সেক্রেটারি জাফরুল্লাহ খান, জামাত নেতা আওলাদ হোসেন ফকির ও মাহমুদ কামরুজ্জামান প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহসভাপতি ও মহিষরা ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি কারি মোহাম্মদ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সভা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস ভুইয়া, সেক্রেটারি মোহাম্মদ আরিফুল ইসলাম, মাধবদী থানা শাখার যুব আন্দোলনের সভাপতি আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার সরকার, পৌর শাখার সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ শেখ ফরিদ প্রমুখ। এক দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।